ভোট যাতে জনগণ দিতে পারে, ভোটের অধিকার। আমি বাংলাদেশের নাগরিক, আমিও কিন্তু বিগত বছরে ভোট দিতে পারি নাই। এই জিনিসটা যাতে আসে এটা আমরা আশা করি, আশাবাদী আর কি তার কাছে। আগামী দিনে কেমন নেতৃত্ব আশা করি? আমি তো আগেই বলছি যে আগামী দিনের নেতৃত্ব আশা করি একদম স্বাধীন দেশ, মানে যেভাবে দেশটা স্বাধীন হয়েছে ওইরকম স্বাধীন দেশ, একটা নাগরিক যাতে বুক ফুলিয়ে বাংলাদেশে চলতে পারে, একটা রাস্তায় চলতে পারে এবং সে বলতে পারে আমি একজন নাগরিক। সেটা বহির্বিশ্বে দেখেন, পাশাপাশি দেশে অনেকগুলা দেখেন, দেশে সব দেশে ঠিক আছে, শুধু আমাদের বাংলাদেশে এই ম্যানেজমেন্টটা ঠিক নাই। কথাই আমরা রাই যে বিচার হোক, কারণ উনি এরকমই কাজ করছে, একদম স্টুডেন্ট থেকে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে সে ছাড় দেয় নাই এবং দেশের মানুষকে বাচ্চাদেরকে উনি বলছে রাজাকার। এখন মনে করেন আমি জন্ম হয়েছে আমার যুদ্ধের আগে, তো আমি তো দেশ স্বাধীন করতে পারিনি, আমি কি রাজাকার? নট রাজাকার। তো এগুলা সে বলছে, যার পতন তার হয়েছে। তো আমি মনে করি যেটা বলছে যে ওই বিচার না করে নির্বাচন হওয়া উচিত না। বিচারের জায়গায় আইনিভাবে চলবে, আইনের তো একটা রুলস আছে, বিচার হবে, এটা আমরা সবাই চাই, দেশবাসী জনগণ সবাই চাই। কিন্তু আমি মনে করি যে এইভাবে দেশ চললে, মানে আমি চাই একটা সুষ্ঠু একটা নির্বাচন হোক দেশের কমিশনার, ওয়ার্ড মেম্বার যারা আছে, এমপি, মেয়র, তারা এক একটা স্টেপে থাকলে দেশটা সুন্দর হয়ে চলবে। এরকম যে বর্তমানে আছে এরকমটা না, চাই না। আমি চাই যে নির্বাচন হোক দেশে, যেই আসুক তাতে কোনো সমস্যা নেই। অনেকেই বলছে যে আগে ভালো ছিলাম এখন ভালো নেই, ওইটা হয়তো বা অনেকের ভালো লেগেছে, এজন্য ওই ক্ষেত্র থেকে বলেছে, কিন্তু আমি একদম কিন্তু কারো পক্ষ নিয়ে এখানে কথা বলি নাই, একদম সাধারণ নাগরিক হিসাবে বলেছি। অনেক মানুষের পেটে লাথি পড়েছে, ওই হিসাবে বলেছি। আমরা অনেক ভুক্তভোগী শিকার ছিলাম বিগত 16 বছর, ওই হিসাবে বলেছি। অনেকে আছে ধরেন যে দিলেই করুক না কেন, আমি এটা পাবলিক প্লেস হোক যাই হোক, আমি বলতে চাই যে আগে আওয়ামী লীগ যারা ছিল তারা দল করেছে, তারা যে অপকর্মগুলা যারা বড় বড় নেতাকর্মীরা ছিল করেছে, এখন সাধারণ যারা আওয়ামী লীগ করে তারাও কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছে। হ্যাঁ, তো বিএনপিতে কিন্তু বিএনপি যখন ছিল তারা কিন্তু তৃণমূল থেকে শুরু করে নগরের নেতা পর্যন্ত কাউকে তারা বাদ দেয় নাই, ঠিক আছে? ঘর থেকে, আমি নিজে চোখে দেখা, ঘর থেকে তারা টাইনা ধরে জেলে ভরে দিচ্ছে। হ্যাঁ, এটা কেমন দেশ? রাজনীতি করতে পারে, অ্যাজ এ রুইশ, এক একজন এক এক পলিটিক্স করতে পারে, এটা বলে এই না সে আওয়ামী লীগ তারে ধরো, সে বিএনপি তারে ধরো, সে জামাত করে তারে ধরো। এটা কেমন দেশ? এটা মনের ব্যাপার, কে কাকে ভোট দিবে। আমি তো বলছি স্বাধীন দেশ, দল করতেই পারে, এক একজন এক একভাবে করতেই পারে। এ বলে এই না যে বিএনপি করে তাকে ধরে নিয়ে আসো, মামলা দিয়ে দাও। আপনি একটু এটা আপনি না, মানে এটা আমাদের কোর্টে গেলে দেখতে পারবেন এক একটা মানুষের নামে কিভাবে 100-150 মামলা হয়, কিভাবে হয়। সে কি এত ওই আসামি? এবং বিগত সরকার জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী উনি বলতেছে ডিজিটাল বাংলাদেশ করেছে, তাহলে এত কিছুর মাঝখানে আবার একটা মানুষ কিভাবে এই 100-150 মামলা খায় অপকর্মে জড়ায়? তাহলে সে কিভাবে দেশ চালাইছে? এটা কি তার বুদ্ধি দিয়ে এটা করছে না? এগুলা কথা। উন্নয়ন শেখ হাসিনা যে বিগত দিনে ছিল তারা করে নাই। আমাদের দেশের প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকে ধরে দিনমজুর থেকে ধরে আমি বলবো প্রত্যেকটা মানুষের শ্রমের টাকা দিয়ে এই বাংলাদেশ, এটা আমি মনে করি। কারণ প্রত্যেকটা রিক্সাওয়ালা থেকেও উনি লক্ষ লক্ষ টাকা ব্যাট নিছে। আপনি হিসাব করে ব্যাংক স্টেটমেন্ট উঠিয়ে দেখেন যে সে কত টাকা ব্যাংকে থেকে গায়েব করছে বিগত দিনের সরকার। এগুলোর ভুক্তভোগী আপনি কিভাবে বললেন যে, বা মানুষ বলে কিভাবে, বা হাসিনা কিভাবে বলে যে আমি দেশের উন্নয়ন করছি? সে কি নিজে কাজ করছে? একটা ফ্লাইওভার করতে গেলে ওখানে লোক লাগে, সাধারণ জনতা করছে। যদি একটা বালু দিয়ে করে থাকে, একটা মসজিদ করতে কিন্তু আমি যদি উদ্যোগ নিই, আমি করতে পারি না। এখানে 10 জনের একটা টাকাই অ্যামাউন্টে কিন্তু একটা মসজিদ হয়। তাহলে আমাদের দেশটাও কিন্তু সবার টাকায়, আমাদের জনগণের টাকায় হয়েছে, এটা কারো টাকায় না। বিগত দিনে যেই সরকারই আসুক জনগণের টাকাই হবে, এটা কেউ বলতে পারবে না যে অমুকের টাকায় করছে, এরকমটা না, এটা ভুল। সবশেষে দেশবাসীর কিছু বলার রয়েছে কিনা আপনার? হ্যাঁ, দেশবাসীর উদ্যোগে একটা কথাই বলবো, আমার দেশের ভাই ও বোনেরা, এই কথার মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি একজন ছোট মানুষ, সাধারণ নাগরিক হিসাবে কথাগুলো আমি বলেছি। তবে দেশবাসীকে আমি বলবো, আপনারা যেহেতু 5ই আগস্টের আগ থেকে এই পর্যন্ত যুদ্ধ করেছেন, অনেক মানুষ রক্ত দিয়েছে, কারো সন্তান, কারো মা, কারো বোন, কারো ভাই, বা আমরা নিজেরা যারা করেছি বা যারা করেছে, আমরা ঘরে থেকে করেছি, বাইরে থেকে করেছি, বাচ্চাদের যারা আমরা A to Z সবাই বাংলাদেশে করেছি। তা না হলে তো সম্ভব হইতো না স্বাধীন দেশ করার, যেটা স্বাধীন দেশ হয়েছে, তো রক্ত দিয়ে করা হয়েছে। আমি মনে করব বিগত দিনের নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আমাদের জনগণ, আমাদের দেশবাসী, আমাদের যারা আছে তারা যেন সুষ্ঠু নির্বাচন দেয় এবং আমরা যাতে সুষ্ঠু নির্বাচনে
যেই আসুক না কেন জয়যুক্ত করে মালা পরিয়ে বরণ করতে পারে। এই আশাবাদী আমরা সাধারণ মানুষ।